আইপিএলে দল পেতে না পেতে নানামুখী প্রতিকূলতার মুখোমুখি মুস্তাফিজুর রহমান। একে তো বিসিবির এনওসি মিলবে কিনা সে শঙ্কা রয়েছে, সাথে যোগ হয়েছে ভারতে ওঠা বয়কট দিল্লি ক্যাপিটালস ট্রেন্ড। মূলত বাংলাদেশের সাথে ভারতের চলমান সম্পর্কের নিরিখে মুস্তাফিজকে দলে দেখতে চান না দিল্লির সমর্থকরা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বয়কট দিল্লি ক্যাপিটালস, ফেসবুক জুড়ে এই হ্যাশট্যাগ বুধবার সন্ধ্যা থেকেই ভারতে ট্রেন্ডিং লিস্টে, যেখানে ব্যবহৃত হচ্ছে মোস্তাফিজের ছবি। কমেন্ট বক্সে ধুয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টারকে। দাবি একটাই, মোস্তাফিজ মুক্ত, দিল্লি চাই। ঘটনার শুরু বুধবার বিকাল 5টা নাগাদ। দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে ঘোষণা আসে অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মৌসুমের বাকি সময়ের জন্য অ্যাভেলেবল না থাকায় তার পরিবর্তে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। ফিজের মূল্য 6 কোটি রুপি। অবশ্য এই অর্থ পুরো আইপিএল এর ম্যাচ সংখ্যা ও প্লেয়ার্স অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে দেয়া হবে। কিন্তু ঘটনা উল্টাতে সময় লাগেনি। কিছুক্ষণ বাদেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মোস্তাফিজ রওনা দেন দলের সঙ্গে। যাবার আগে টুইটে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে তাদের দেশে রওনা হচ্ছি, আমাকে দোয়ায় রাখবেন। মূলত এরপরেই কানাঘুষা শুরু হয়। তবে কি মোস্তা আইপিএল খেলছেন না? দিল্লি কি মোস্তাফিজের সূচি সম্পর্কে অবগত নয়, নাকি মোস্তাফিজই দিল্লিকে ভুল তথ্য দিয়েছেন? অবস্থা যখন ঘোলাটে, তখন তা আরো ঘোলাটে হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সাক্ষাৎকারে। সাফ জানিয়ে দেন, চুক্তি অনুযায়ী ফিজের আরব আমিরাত যেতে হবে। তবে আইপিএলে খেলার ব্যাপারে মোস্তাফিজ কিংবা দিল্লি কেউই যোগাযোগ করেনি বিসিবির সাথে। ঘটনার সময়ের সাথে সাথে আরো বড় আর কুৎসিত রূপ নেয় নিমিষেই। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা লিখতে শুরু করেন, ভারত নিয়ে বাংলাদেশে চলমান নানা কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যের জন্য মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে, নয়তো দিল্লি ক্যাপিটালসকেই বয়কট করবে তারা। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত বাংলাদেশ সম্পর্ক ও নানা উত্তেজনায় আদৌ মোস্তাফিজ ভারত যেতে পারবেন কিনা, সেখানে কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা, এমন নানা প্রশ্ন সামনে চলে আসছে। আরও বড় প্রশ্ন যেটা, তা হলো সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মুহূর্তে বিসিবি কি মোস্তাফিজকে এনওসি দেবে? পার্থ বণিক, ৭১।